কেমন আছো ছোট্ট বন্ধুরা? খেলাধুলা থাক না বল, এখন চলো কল্পনার ঘরে। আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার গল্প। চলো তাহলে শুরু করা যাক। গ্রীষ্মকালের এক সকালবেলায় এক কাক খিদে হাঁসফাঁস করছে। পেটের ভেতর এমন আওয়াজ হচ্ছিল যেন কোনো ড্রামার ব্যান্ড রিহার্সেল দিচ্ছে। সে ভাবলাম, আহা, একটুখানি কিছু মুখে দিলে আজ পৃথিবীটা একটু কম সুন্দর লাগবে না। এদিক ওদিক ঘুরে এসে পৌঁছালো এক গৃহস্থের বাড়ি জানালার পাশে। ভিতরে কর্তা বউ রান্না করছে, তেল ছেড়ছে, গ্রানে মন হ্যাম হ্যাম করছে। আর টেবিলের উপর কি দেখি, একটা মাখনের মতো নরম পনিরের টুকরো। যেন সে বলছে, কাক ভাই, আমায় নিয়ে পালাও। বউ একটুখানি ঘরে গেলেই কাক আর দেরি করলো না, ঠুস করে নেমে এলো, ঠুটি পনির তুলে উড়ে গিয়ে গাছের ডালে বসে পড়লো। সেখানে বসে সে মনে মনে বলছে, আহারে জীবন, পনির মুখে বাতাসে শান্তি, এটাই বোধহয় কাক জীবনের মধুচন্দ্রিমা। ঠিক তখন নিজ দিয়ে হেঁটে যাচ্ছে এক চিপচিপে বুদ্ধি শিয়াল। সে পনির দেখে এমন ভাবে তাকালো যেন বহুদিন ধরে শুধু ডালপালা চিবিয়ে এসেছে। শিয়াল কাককে ডাক দিল, কাকদা, কি অপূর্ব চেহারা তোমার। গলার কথা শুনলেই বুঝি গলার সোনার বাঁশি। একটু গান শোনাও তো, তোমার গানে বোধহয় কোকিলও চাকরি খুইয়ে ফেলবে। এমন ফুল ফোটানো প্রশংসা শুনে কাকের বুক ফুলে উঠল, একেবারে বাসার ভেতর থেকে বারান্দা পর্যন্ত। সে ভাবলো, শিয়ালটা বুঝি সত্যিই সঙ্গীত বোদ্ধা। না হয় আমার যে এত সুন্দর কণ্ঠ সে বুঝবে কি করে। তখন সে কণ্ঠ ঝাঁকিয়ে ডাকে, কা আর সঙ্গে সঙ্গে ঠোঁট ফাঁক হতেই পনিরটা পড়ে গিয়ে টুস করে পড়লো শিয়ালের সামনে। শিয়ালটা সেটা এমন ভাবে উঠিয়ে নিল যেন সে অনেক দিন বাদে লটর পটর না খেয়ে একটা বিরিয়ানির হাড়ি পেয়েছে। সে হাসতে হাসতে বলল, গানটা শুনে মন ভুল, পনিরটা খেয়ে পেট, তোমার কণ্ঠে কোকিলও এখন বেকার। এই বলে সে পনির খেতে খেতে হাঁটতে লাগলো। আর কাক, সে তখন গাছের ডালে বসে আফসোস করে ভাবছে, আহা, আমি যদি গায়ক নয় চুপচাপ খাওয়ার সঙ্গে সদস্য হতাম। গল্পের শিক্ষা, প্রশংসা শুনে গলে গেলে পনির খেয়ে যাবে শিয়াল, আর অহংকার ভেসে গেলে পেটে থাকবে শুধু হাওয়া।